नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फुडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब विजया दशमी स्पेशल आलू दिए खासिर मांसेर झोल। और एटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। रेसिपि शुरू करार आगे आमार रेसिपि यदि आपनादेर भालो लागे तो रेसिपिटी लाइक करे चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। और आपनारा यदि आमार एई रेसिपिटी आमार फेसबुक पेज थेके देखे थाकेन तो आमार फेसबुक पेजटिও फलो करार अनुरोध रइल। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम माटन कारी बानाबार जोन्नो आमी 600 ग्राम माटन नियेछि। एखन आमी एर मध्य ऐड करलाम 2 टेबिल स्पून दही। दही ऐड करार पर आमी एर मध्य ऐड करब 2 टीस्पून जिंजार गार्लिक ग्रीन चिली पेस्ट। संगे संगे आमी एर मध्य ऐड करब स्वाद अनुयायी लवण। लवण ऐड करार पर आमी एर मध्य ऐड करब 2 टीस्पून हलुद गुड़ो। संगे संगे आमी कालारेर जोन्नो एर मध्य ऐड करब 1 टीस्पून काश्मीरी रेड चिली पाउडार और 1 टीस्पून ब्लैक पेपर पाउडार। एखन आमी एर मध्य ऐड करब 1 टीस्पून धने गुड़ो और 1 टीस्पून जिरे गुड़ो। एखन आमी एर मध्य ऐड करब 1 टेबिल स्पून मास्टार्ड ऑयल। मास्टार्ड ऑयल ऐड करार पर आमी एगुलिके खूब भालोभाबे मिक्स करे माटनटिके मैरिनेट करे 2 घंटा रेस्ट करार जोन्नो रेखे देब। एर आगे आमी माटनेर रेसिपि शेयर करेछि, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा चेक करते पारेन। এই দেখুন বন্ধুরা আমার মাটনটি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। মাটনটি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি আলুগুলি ফ্রাই করব। তার জন্য আমি একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। আর আলুগুলিকে ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে আমি 2 খণ্ড করে কাট করে নিয়েছি। এখন আমি গরম তেলে আলুগুলিকে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এগুলিকে মিক্স করে নিয়ে আলুগুলিকে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আমার আলুগুলি ফ্রাই হয়ে গেছে, এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখন সেম তেলে আমি দেব একটা তেজপাতা, একটা এলাচ, 2টো দারচিনি, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ আর এলাচটিকে আমি ফাটিয়ে দিয়েছি। এই ফোড়নটি অ্যাড করে দেব। এটিকে আমি 5 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেব। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এমনি লম্বা শেপ করে কাট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে পেঁয়াজটিকে আমি ডিপ ফ্রাই করব। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা আমার মাটন বিরিয়ানির রেসিপি না দেখে থাকেন তো গিয়ে চেক করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজটিও ফ্রাই হয়ে গেছে। এখন আমি যে মাটনটিকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব।
অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে মাটনটিকে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আমি ম্যারিনেটেড মাটনটিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য ফ্রাই করার পর এটিকে ঢাকা দিয়ে দেব। এখন এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব। আর এদিকে ঢাকার ওপরে আমি একটা বাটিতে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি মাংসতে অ্যাড করব বলে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেওয়ার পর আমার মাটনটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই দেখুন সাইড থেকে অয়েল বেরোনো চালু হয়ে গেছে। এখন এটিকে আমি হাই ফ্লেমে আরও একটু ভালোভাবে ফ্রাই করব। মাংস যত ভালোভাবে ফ্রাই করবেন মাংসর কালার আর ফ্লেভার ততটাই ভালো আসবে। এখন আমি এর মধ্যে একটা হোল গার্লিক দিয়ে দেব। একটা হোল গার্লিককে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে ভাজা আলুগুলিকেও অ্যাড করে দেব। ভাজা আলুগুলি অ্যাড করার পর এগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপর হাই ফ্লেমে মাংসটিকে আমি কষাবো। মাংস যত ভালোভাবে কষানো হবে মাংসর কালার ফ্লেভার ততটাই ভালো আসবে। এইভাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে আমার আলু সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটিকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করব। তার জন্য আমি প্রেসার কুকারে এই কষানো মাংসটিকে অ্যাড করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে আমার মাটনটিকে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম গরম জল। এটিকে আমি মিক্স করে নিলাম। গ্রেভি আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে এটিকে 3টে হুইসেল দিয়ে দেওয়ার পর আমি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। এই দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আবারও গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য এইভাবে ফুটতে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।